সাধারণ মানুষের আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দিল সুজালির প্রধান নুরি বেগম। বিস্তারিত আলোচনা করছে। আবাস যোজনার টাকা ফেরত দেওয়া নিয়ে বিক্ষোভ কমলাগাঁও সুজালি অঞ্চলের সাধারণ জনগণের। এদিন জানা যায়, গত 2 বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হবে বলে প্রত্যেকটি বেনিফিশিয়ারির কাছ থেকে 10,500 টাকা অগ্রিম নেওয়া হয়। যাদের ঘরের লিস্টে নাম ছিল তাদের সবার কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে বলে জানান। বর্তমানে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক ফেরার থাকায় তার স্ত্রী নুরি বেগম প্রধান কমলাগাঁও সুজালি অঞ্চলের। এই দিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ জনগণ। সকাল থেকে প্রায় 200 লোকের হাতে তাদের দেওয়া 10,500 করে ফেরত দেওয়া হয়। যারা ফেরত পেয়েছিলেন তারা খুশি হয়ে বাড়ি যায়। যারা এখনও টাকা পায়নি তারা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি প্রধানের ওপরে চড়াও হয় সাধারণ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এতটুকুই বলবো, আজকে সুজালি অঞ্চলে একটা সফলতা হলো, এইটুকুই আমি বলবো। এটা ফার্স্ট স্টেপ। কি সফলতা আপনি তো দেখলেন, এখানে কি হলো না হলো। প্রথম থেকে যেহেতু আপনারা দেখেছেন সেক্টরটা, মানে কি হয়েছিল, ভাই একটাতে আমরা সফল হলাম, সেটুকুই আমরা বলবো। আজকে আমাদের একটা সফল হলো, যেরকম যে ঘরের বা যেটা সরকারি একটা ঘর ছিল সেটা আমার হয়ে গেছে কাজ। বেদখল করে যেগুলো জমি নিয়েছে সেগুলো অলরেডি হয়ে গেছে, প্রশাসন সেগুলো দেখছে। এখন আপনারা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো কি কি সফল করতে পারছে সুজালিতে, এইটুকুই আমি বলবো। কি হলো আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তোলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো। কত টাকা করে তোলাবাজিটা? কি তোলাবাজি? যখন তোলাবাজি করেছে সেই জন্য দিল, বা যেটুকুই বলবো সেটাই করেছে। আর কি করেছে এটাই করে দাদা, এটা দেখতে এটা আমি দেখতেই পারলাম না কত করে। আমি তো বাইরে ছিলাম, এখন আসলাম। সবাইকে টাকা দেওয়া হয়েছে কি না অনেকজন বাকি আছে? হ্যাঁ, এখনো কিছু হয়নি, 5% হয়নি। পরের টাকাগুলো কি পাবে? আশা করি সম্পূর্ণ টাকা পাবো। প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে। এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজে হাতে, আমিও ছিলাম প্রধান হিসাবে, প্রশাসন আমাকে থাকতে বলেছিল। আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি, তো আমি ছিলাম। প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো, কার কাছ থেকে উদ্ধার করলো, প্রশাসন যাদের যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিল। সেই পাশাপাশি দেখা গেল যে আজকে আপনাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসা হলো বাড়িতে, তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিল যারা টাকা পায়নি। এটা আবার একটা আলাদা কথা হয়ে গেলো। কেন বলুন তো, এটা একটা রাজনীতির ব্যাপার। আপনারা সবাই জানেন যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাত্তার, উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই। যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও আমার পড়েছে। উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো, লোক আগে থেকে জামায়াত করে রাখছিল, বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে, আপনারা একটু গণ্ডগোল করুন। উনি তো চাই যেগুলো গণ্ডগোল হোক প্রশাসনের সামনে, সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো। আজকে প্রশাসনের কাছে প্রমাণ হয়ে গেল গণ্ডগোলটা কে করালো। তারা আজকে বলছে কিন্তু যে নির্দলের যে প্রধান, সেই প্রধানেই কিন্তু এই টাকাটা ফেরত দিল। কি বলবেন? আমি তো প্রধান, এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে প্রশাসন আমাকে ডাকছে, বিডিও আমাকে যেতে বলেছে, তো আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না, আমাকে তো যেতে হবে। আমি পিছু হটলে আবার প্রশাসনের কাছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে। তো আমার দায়িত্ব আমি পালন করেছি। এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে, তো আমি কি কারো মুখ ধরে রাখতে পারবো কি? আজকে যে টাকাটা ফেরত দেওয়া টাকা ছিল, যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল। এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো, প্রশাসন ঠিক নিজের হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারির হাতে দিল। কে কে ছিল যখন টাকা ফেরত দেওয়া হয়? রামগঞ্জ থানার বড়বাবু ছিল, আইসিও ছিল, অনেক পুলিশ বাহিনী ছিল, জাহিদুলও ছিল, কামাল ছিল, সাক্তারও ছিল, আমাদের পঞ্চায়েত স্টাফও ছিল। আর কতজন পাবে টাকা? টাকা তো 200 জনের মধ্যে প্রায় হয়ে গেছে, 2-4 জন মনে হয় বাকি আছে, কারণ কারোর নামের গণ্ডগোলের জন্য 2-4 জন থেকে গেলো। তো ওটা বড় বাবু বললো যে ওটা আমি নাম মিটিয়ে টিটিয়ে আজকের মধ্যেই কমপ্লিট করে দেবো। আমার নামের গণ্ডগোল তাহলে একটা ঝামেলা হতে পারে না। আমার নাম নুরি বেগম, আমি কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমানে প্রধান।